এর আদব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদের আদব আছে 18টা। কয়টা? মসজিদের আদব আছে 18টা। জোরে কোন কয়টা? মনোযোগ দিবেন। 1 নম্বরে মসজিদে আসতে হবে ওযুর সাথে। কেমনে? পবিত্র হয়ে ফরজ গোসল হইছে, মসজিদে আসা যাবে না। আপনি যখন সমস্যায় আছেন মসজিদে আসবেন না। পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসতে হবে। সুবহানাল্লাহ কোন। পরিষ্কারের জন্য আপনি ওযু দরকার হলে ওযু করবেন, গোসল দরকার হলে গোসল করবেন। আপনি অসুস্থ, পানি ধরতে পারেন না, তায়াম্মুম করে আসবেন। সুবহানাল্লাহ কোন। এইভাবে আপনি মসজিদে আসবেন। তারপরে 2 নাম্বার হলো লিবাসুন জামিল, সবচেয়ে সুন্দর পোশাক পরে মসজিদে আসতে হবে। সুবহানাল্লাহ কোন। আমরা অনেক সময় মসজিদে আসার সময় যেমন তেমনটা পরি, আর মুসলমানের গেলে 1 নম্বরটা দামিটা। কি কোন? মুসলমানের জামলা পরে যেমন তেমন কাপড় পরে গেলে ওই পরে। কি কোন? তারপরে আপনি কি করতে হবে? মসজিদে ঢুকবেন, ঢোকার সময় 5টা সুন্নত মানতে হবে। ধরে কোন কয়টা? 5টা আদব আছে, 5টা সুন্নত আছে। এবারে এই 5টা খেয়াল করেন। 1 নম্বরে কি করতে হবে? জুতা খুলতে হবে। কি করবেন? জুতা খুলবেন। 2 নম্বরে পড়বেন বিসমিল্লাহ। কি পড়বেন? মুখস্থ রাখবেন। 3 নম্বরে দুরূদ শরীফ। কি পড়বেন? 4 নম্বরে দোয়া পড়বেন। কি পড়বেন? দোয়াটা কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মসজিদের দরজা লেখা থাকে তো, আল্লাহুম্মা ইফতাহ লি, হে আল্লাহ তুমি খুলে দাও, আবওয়াবা রাহমাতিকা, তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলিয়া দাও। তারপরে আপনি কি করবেন? ডান পা আগে না বাম পা আগে? বাম পায়ে ঢুকবেন। কোন পা? ডান পায়ে ঢুকবেন। তারপরে নিয়ম হলো সময় থাকলে 2 রাকাত নামাজ পড়বেন। কি পড়বেন? 2 রাকাত নামাজ। একটা নামাজ আছে তাহিয়াতুল ওযু, আরেকটা হলো তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ। এই নামাজগুলি আদায় করার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আরেকটা হলো মসজিদের ভিতরে কি করতে হবে? মসজিদের ভিতরে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করা আরেকটা আদব। কিসের নিয়ত করা? ইতিকাফের নিয়ত করা। আমি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা মসজিদে থাকবো, ইতিকাফের নিয়ত করব, আল্লাহ পাক ইতিকাফের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে কিছু সময়ের জন্য হলো ইতিকাফের নিয়ত করার ব্যবস্থা আছে। তারপরে আমরা কি করব? মসজিদে আসার সময় সুগন্ধি ব্যবহার করব। কি করব? যদি ব্যবস্থা থাকে সুগন্ধি। যার সুগন্ধি নাই তার পানি সুগন্ধি। সুবহানাল্লাহ কোন। তার পানি কি? সুগন্ধি। তারপরে আপনি কি করতে হবে? মসজিদে আমরা ঢুকবো, ঢুইকা সাইরা নীরব থাকবো, প্রয়োজন ছাড়া কথা বলবো না। আর খুতবার সময় কথা বলার সুযোগই নাই, নীরবে নীরবে খুতবা শুনতে হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, তখন তো এরকম মিম্বর ছিল না। মিম্বর ছিল না। প্রথম নবীজি একটা খেজুর গাছ অথবা খেজুরের ডালা এভাবে দইরা ভর দিয়া তিনি কি দিতেন? খুতবা দিতেন। সুবহানাল্লাহ কোন। মিম্বরটাও তখন ছিল না প্রথম যুগে ইসলামে। আল্লাহ রাসূল যখন এক লোক একটা কাঠের মিম্বর পাঠাইলেন, তখন নবীজি এই খেজুর গাছটারে এক সাইডে রাইখা দিলেন। এই খেজুর গাছটারে এক সাইডে রাখার কারণে আজকে তো আর এটারে দইরা খুতবা দেন না নবীজি। এটা নবীজির বিরহে কান্নাকাটি শুরু করলো। সবাই কান্নার আওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ কোন। গাছটা, খেজুর গাছটা কাঁদতেছে, সবাই শুনতেছে। সুবহানাল্লাহ কোন। সবাই বলতেছে কান্দ, কে কান্দে কে কান্দে আমরা বুঝতেছি না। মানুষ কেউ কান্দে না, বাচ্চারাও না, আওয়াজটা কিসের? খেজুর গাছটা কাঁদতেছে। নবীজি যাইয়া হাত লাগাইছে, এটার কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এই জন্য এটার নাম ছিল উস্তুনে হান্নানা। নাম কি? এই জন্য বলছে উস্তুনে হান্নানা, একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। পারেননি? উস্তুনে হান্নানা, একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে,
গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হলো সকল সাহাবায়ে কেরাম, হতবাক হলো সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজস্সম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নূরে মুজস্সম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আলহামদুলিল্লাহ কোন আমাদের নবীজি হলো সেরা নবীজি। নবীজির বিরহে খেজুর গাছও কান্দে। সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো আর নবী কেউ পাইছিনি, আমরা পাইছি। আলহামদুলিল্লাহ কোন। তারপরে আপনি মসজিদে সুন্দরভাবে নীরবভাবে খুতবা শুনবেন। খুতবা শোনা ওয়াজিব। খুতবার সময় কথা বলার সুযোগ আসেনি, ধরে কোন আসেনি। সুন্দর করে খুতবা শুনবেন। আরেক হাদিসে নবীজি বলছেন, যে ব্যক্তি পবিত্র হয়ে মসজিদে রওনা দিল, সুন্দরভাবে মসজিদে যায় খুতবা শুনলো, নামাজ আদায় করলো, কোনো ঝামেলা করলো না, সে যেন বাড়ি থেকে কদম দিয়া মসজিদে আসলো, আবার মসজিদ থেকে বাড়িতে গেল, এক কদমে 1 বছর নফল ইবাদতের সওয়াব। এক কদমে কয় বছর? 1 বছর। 2 কদমে 2 বছর। অনেকের তো 50টা কদম, 100টা কদম লাগেনি, 100 বছরের সওয়াব। হাদিস সহিহ। সুবহানাল্লাহ কোন। সুযোগ আসেনি। উম্মতে মুহাম্মদী আমাদের নবীজি ব্যবস্থা রাখছে, তো হায়াত কমিলেও বেশি সওয়াব অর্জনের ব্যবস্থা আছে। আপনি শুক্রবারে তো 100 বছরের সওয়াব অর্জন করলেন। সুবহানাল্লাহ। তবে নিয়ত থাকতে হবে আল্লাহর রাজি খুশি, নবীজির সুন্নত তরিকা, ঠিক কিনা? কোনো বেড়াগিরির জন্য যদি আসেন কোনো লাভ হবে না। বিরানির নিয়তে আসলে সওয়াব হইব নি। আর আজ বিরানি দিব রে, ল যাই নোয়া যাব রে, সওয়াব কি কোন? অনেক সওয়াব। কেউ কেউ আছে কয় আজ বিরানি দিত না, কি এর দায় লাভ কি? বিরানি দিত না, আমার এই ইবাদত কি কই যাইব? নাউজুবিল্লাহ কোন। এই জন্য নবীজি বলছেন, মান আতালিল মসজিদি, নবীজি বলছেন যে যেই নিয়তে মসজিদে আসে তার সেই নিয়ত পুরা হয়। যে আল্লাহর খুশির জন্য নবীর এই সুন্নত মানার জন্য মসজিদে আসছে, সে সওয়াব পাইয়া গেছে। আর যে বিরানির লেগে আইছে, বিরানি লইয়া গেছে। জিলাপির লেগে আইছে, জিলাপি লইয়া গেছে। কিখন তার আর কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার শুনেন, ভিতরে ঢুকতে 5টা নিয়ম মানছেন, বাইরেতে আবার 5টা। বাইরেতে আসেনি 5টা? বাইরেতে কি করবেন? 1 নম্বরে বিসমিল্লাহ। 1 নম্বরে সবাই বলেন, মুখস্থ করেন। আমি 18টা বলছি, আপনারা পরে আবার শুনতে পারবেন। 2 নম্বরে কি করবেন? দুরূদ শরীফ। কি করবেন? 3 নম্বরে দোয়া করবেন। কোন দোয়া? সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, তোমার কাছে আমি চাই, মিন ফাদলিক, অনুগ্রহ। আল্লাহ মসজিদে ইবাদত কইরা বাইরে যাইতে আসি, তোমার অনুগ্রহ চাই, রিজিক চাই, টাকা পয়সা চাই, দয়া কইরা ব্যবস্থা কইরা দিও। মসজিদে ইবাদত শেষে এবার ইনকাম করো, কামাই করো। মসজিদে আর বসে থাকার প্রয়োজন নাই। আবার সময় হইলে আইসো, সারাদিন থাকতে বলা হয় নাই, চলে যাও, ইনকাম করো। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ সমাপ্ত হয়েছে, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক ইনকাম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে দোয়া করলেন। বাড়িতে 1 নম্বরে বিসমিল্লাহ, 2 নম্বরে দুরূদ শরীফ, 3 নম্বরে দোয়া, 4 নম্বরে কি? বাম পা বাইরে রাখা। কোন পা? না ডাইন পা? আমরা তো ডাইন পা আর বাম পা কি এত তাড়াতাড়ি দৌড় দেই, একজনের জুতা আরেকজনের লইয়া যায়, আছে না নাই? বাম পা বাইরে রাখা। 5 নম্বরে জুতা পাও দেওয়া। কি পাও দেওয়া? জুতা পাও দেওয়ার সুন্নত কোন পাও? আগে মসজিদ থেকে বের হইয়া বাম পাওটা জুতার উপরে রাখলেন, তারপরে বাম পাটা ডাইন পাওটা বার করে আগে ডাইনে জুতা পাও দিবেন, পরে বামে দিবেন। সুবহানাল্লাহ কোন। খেয়াল করছেন নি কথাটা? বাম পা বাইরে রাখিয়া জুতাটার উপরে দাঁড়াইবেন, তারপরে ডাইন পাওটা বার করে আগে জুতাটা পাও দিবেন, পরে বাম পায়ে দিবেন। তাইলে জুতা পাও দেওয়ার সুন্নত হইল আগে কোন পা, পায়জামা পরবেন আগে কোনটা, তারপরে পাঞ্জাবি পরবেন আগে কোন হাত। সুবহানাল্লাহ কোন।
তাইলে ঢুকতে 5টা, বাড়িতে 5টা, 10টা আসেনি। তারপরে আরো আছে অজু, তারপরে আছে সুন্দর পোশাক, তারপরে আছে কি আপনার আতর ব্যবহার করা, তারপরে আছে কি ইতিকাফের নিয়ত করা, তারপরে মনোযোগ দিয়া খুতবা শোনা, তারপরে বেহুদিয়া কথা না বলা। এই 18টা আদব সুন্নত যারা মানবে তাদের জন্য পরকালে কল্যাণ, শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মসজিদের আদব এবং সুন্নতগুলি সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, আমিন।